হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ব্রাদার্স অন দ্য টাউন। সো আমাদের এই ছোট্ট টাউনে আপনাকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মিস্টার হিউজ। আপনারা সবাই দেখছেন আমাদের ব্রাদার্স অন দ্য টাউনকে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই শুরুতেই বলে রাখি, একটু কমেন্ট করে জানাই দিতে পারেন। কুয়াশা আচ্ছন্ন একটা ওয়েদার, খুবই সুন্দর একটা ওয়েদার। চারিদিকে মনে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা ভাব, এই সূর্যটা উঠতেছে। এই যে হাফ হাতা জাস্ট গেঞ্জি পরে আছি, শীত লাগছে এমন একটা অবস্থা। সকালে সুন্দর কুয়াশা ঘন আচ্ছন্ন একটা ওয়েদার, বেশ দেখতে ভালোই লাগছে। মানে শীত শীত একটা ভাইব পাচ্ছি, যে শীতের শুরু যেমন মেহেরপুর চুয়াডাঙ্গা এইদিকে শীত আমাদের একটু একটু। এই দেখা দেখো, হ্যালো স্যার। কি রোডে বেশ ছাগল দেখা যায় চুয়াডাঙ্গা মেহেরপুর এই রোডে, কিন্তু অন্যান্য অঞ্চলে ছাগল খুব একটা দেখা যায় না। আমার কিন্তু হাত টাত একদম মনে হচ্ছে যে শীতে মনে হচ্ছে যে শার্ট পরলে ভালো করতাম। বাট সো আমরা দেখি, আমরা টুকটুক করে ধীরে ধীরে সামনে এগাই। সকাল সকাল এই ওয়েদারটা উপভোগ করতে করতে মানে গাড়িটা কি অবস্থা। এই সাইডের পুরা রোড, তার তো যাওয়ার কথা বাম সাইডের পুরাটা রোড ফাঁকা রেখে সে যাচ্ছে সোজা ডান সাইডে। আবার কন্ট্রোলও মনে হচ্ছে করতে পারছে না। ওটা কি ড্রাইভার নাকি এই সব ট্রাক আলাদের কারণে অ্যাক্সিডেন্ট হয়? বিশেষ করে আপনাদের আশেপাশে যারা ট্রাক ড্রাইভার আছে, আপনারা অনেকটা সতর্ক করবেন, সবাইকে বলবেন যে সাবধানে চালায়। যে ওরে বাবা, ফোনে কথা বলতে বলতে ট্রাক চালায়। আরে সামনে কি ভয়াবহ অবস্থা দেখ। আমি এই এরিয়াতে এসে দেখতেছি যে এত পরিমাণ কুয়াশা চারিদিকে, একদম মানে শীতকালের পুরাই শীতকাল এই এরিয়াতে। আমাদের এলাকাতে তো একটু রোদ দেখতেছিলাম, এই এরিয়াতে রোদও নাই। আজব বিষয়, মানে সামনে কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না। এই যে ওরে কি এক অবস্থা, এত পরিমাণ কুয়াশা চারিদিকে। এই যে হেলমেটের গ্লাসেও ঘেমে যাচ্ছে এমন একটা অবস্থা। সো চুয়াডাঙ্গার এইদিকের অঞ্চলে তো সকালে এত কুয়াশা, কি এক অবস্থা। পিওর একটা শীতের সকাল। এই এরিয়াতে মানে কুয়াশা থাকলেও যে খুব বেশি ঠান্ডা বিষয়টা এমনও কিন্তু না। এই যে সূর্যটা কিন্তু একদম উপরে উঠে পড়ছে, কিন্তু কুয়াশার কারণে সূর্যটা দেখা যাচ্ছে না। আর সামনে দেখেন জাস্ট এই ওয়েদারটা আসলে ফিল করার মতো একটা ওয়েদার। এই ওয়েদারে আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো। এই রাস্তাগুলোর পাশে কত বড় বড় গাছ ছিল, সেগুলো কিন্তু এখন নাই। তার তুলনায় এই ছোট ছোট গাছ লাগানো হয়েছে, সেগুলো বড় হচ্ছে। বাট যথেষ্ট গাছ আছে যদিও এরিয়াতে, কিন্তু অন্যান্য আমি সিলেটের অঞ্চলে দেখছি একটাও রোডের পাশে গাছ নাই। উচিত ছিল যে রোড করার পরই রোডের পাশে সবগুলোতে গাছ লাগাই দেওয়া আছে। গাছ প্রয়োজনে কাটা হয়েছে, আবার যে প্রয়োজনে লাগাবে গাছ লাগানোর দিকে আমরা কিন্তু যাচ্ছি না। আমাদের সরকারেরও উচিত গাছ লাগানোর দিকে আরো বেশি গুরুত্ব দেওয়া। সরকার তো সবসময় বলে গাছ লাগান, পরিবেশ বাঁচান। রোড করার পরই যে গাছগুলো লাগাই দেওয়া, তার রক্ষণাবেক্ষণের জন্য একজনকে নিয়োগ দেওয়া, সেটা করা উচিত, একদম বাধ্যতামূলক করা উচিত, যে আমাদের যদি পরিবেশের কিছুটা ভারসাম্য রক্ষা হয়। সো গরমের টাইম তো ভয়াবহ ওয়েদার হচ্ছে দিন দিন। আশা করি আপনারা সবাই জিনিসটা বুঝতে পারছেন যে গাছ লাগানো আমাদের কতটা পরিবেশের জন্য জরুরি একটা বিষয়। এই বাজারটার নামও খুব ইন্টারেস্টিং, নামটা হচ্ছে ডাক বাংলা বাজার। চৌধুরী একটা ফিল আছে। ওরে চৌধুরী সিনেমার ভিলেন। আমাদের আবার নেক্সট দেখা হচ্ছে নেক্সট প্লেসে। চারিদিকে একবার দেখো, এত কুয়াশা, মানে যতটা রোডে আসতেছি খালি কুয়াশা আর কুয়াশা। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। সো যে জিনিসটা বলতেছিলাম যে ক্লাইমেট এত দ্রুত চেঞ্জ হচ্ছে, আমরা বিভিন্ন পোস্টে দেখতে পাই। আমি একটা জিনিস ভাবতেছিলাম, এই যে আমাদের যারা সেলিব্রিটি আছে, মেবি 2009-10-এর দিকে, আমার ঠিক অ্যাক্টরটার নাম মনে পড়ছে না। সো ওই অ্যাক্টরটা দেখলাম যে অস্কার তার হাতে দেওয়ার পরই সে যে বিষয় স্পিচ দিল এই ক্লাইমেট চেঞ্জের, মানে বিষয়টা খুবই ভালো লাগছিল। সো এই বিষয়টা হঠাৎ মাথার মধ্যে ঘুরপাক খাইলো। বাট আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হওয়া, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখা। নয়তো আমাদের পৃথিবীতে অক্সিজেন বলে কিছু থাকবে না, শুধু বেঁচে থাকবে কার্বন ডাইঅক্সাইড। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। যাদের ঠান্ডার সমস্যা আছে, যেমন আমারও ঠান্ডার সমস্যা আছে মোটামুটি, এই ধরনের ওয়েদারটা একটু গায়ে লাগলে ঠান্ডা লেগে যায়, তারা কিন্তু অনেক সাবধানে থাকবেন এই ধরনের ওয়েদারে। সো আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, অ্যান্ড আল্লাহ হাফেজ। স্টে হ্যাপি, স্টে কুল।